যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একবারেই সন্নিকটে, আর বাংলাদেশের রাজনৈতিক এবং নির্বাচনী যে ইতিহাস বিগত 54 বছরে 12টি নির্বাচন আমরা খাতা কলমে পেয়েছি, তো কোনো নির্বাচনেই কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় যে রাজনৈতিক দলগুলো এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বিগত সময়ে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কিংবা জামাত, জাতীয় পার্টি যারা বিগত সময়ে ক্ষমতায় ছিল, প্রত্যেকেই কিন্তু জোটবদ্ধভাবে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। এই যে আজকে আমরা সমঝোতা নাকি জোট, নানাভাবে নানান কায়দায় যে নামেই ডাকি না কেন ফলাফল কিন্তু একটাই। ওই যে লাউয়ের অপর নাম যেমন কদু, ওই জোটের আরেক নাম সমঝোতা, কিংবা সমঝোতার আরেক নাম জোট। সুতরাং এটাকে আপনি যেভাবেই ডিফাইন করেন, যেভাবে আইডেন্টিফাই করেন না কেন, জিনিস কিন্তু একটাই। তো সেই জায়গা থেকে আমরা গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত আসলে পরিষ্কারভাবে কোনো নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করিনি বা যায় নাই। সেটা বিএনপি ব্লক বলেন বা জামাত বা চরমনাই, ওনাদের যে 8 দলীয় একটা সমঝোতা বা জোট বা এনসিপির সাথে একটা আলোচনা ইতিমধ্যে ছিল, ওটাতে আমরা আনুষ্ঠানিকভাবে যাই নাই এখনো। তবে সবার সাথে আলোচনা চলমান। ইতিমধ্যে মিডিয়াতে আপনারা যেটা নিউজ বা খবরের কাগজে দেখতে পাচ্ছেন যে 2 আসনে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের জোট হয়েছে, এগুলো স্রেফ মিডিয়ার নিউজ। আমরা গতকালকে আপনারা দেখেছেন যে আপনারা যখন আলোচনা করেছেন বিএনপির কাছে আপনি কটা আসন চেয়েছিলেন? আমি আসবো। আমরা গতকালকে আমরা তো 230টা আসন ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছি। বাকি আসনগুলোতেও আমরা অলরেডি আজকে আমরা তালিকা দিয়ে দিয়েছি। ঘোষণার যেহেতু আর সময় নেই, 300 আসনে কিন্তু অলরেডি আমাদের প্রার্থী ডান। গতকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আমরা সব প্রার্থীদের নিয়ে বর্ধিত সভার আয়োজন করেছিলাম। সেখানে আমরা মতামত নিয়েছি যে আসলে কোন ব্লকে বা কোন দলের সাথে আমাদের নির্বাচনী জোট কিংবা সমঝোতা হলে ফিউচার রাজনীতির জন্য আমাদের ভালো হবে বা আমাদের দলের জন্য ভালো হবে, আমরা মতামত নিয়েছি। তো সেখানে আমাদের যেটা মতামত, যেটাই হোক, যদি আমরা যেটাই হোক, মানে আমাদের বলতে চাচ্ছেন না? না, বলতেছি তো, মানে আমরা যদি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেই চাই, সেটা বিএনপি হোক বা জামাত হোক, হোয়াটএভার, মানে একটা সম্মানজনক উপায়ে ন্যায্যতার ভিত্তিতে সেই জোট কিংবা সমঝোতা হতে হবে। এখন সেটা বিএনপির লাইনে যদি যাই অসুবিধা নেই, কিংবা জামাতের লাইনে গেলেও অসুবিধা নেই। এখন বিএনপি যদি মনে করে থাকে যে 2টা আসন 3টা আসনে বিএনপিকে তারা তাদের জোটে, ফারুক, সম্মানজনক বলতে আপনাদের প্রত্যাশার মধ্যে কতখানি আসন? ধরেন 20টা। না, এটা তো আসলে স্পেসিফিক এভাবে মানে ইয়েস নো ভেরি গুড এর মতো বলা। না, তারপর আপনারা একটা রেঞ্জ বলতে তো পারেন। যেমন ধরেন বাংলাদেশে কোন কারণ রাজনৈতিক দলের, আমি কেন বলছি, কারণ আমি বলি আপনারা যখন এই আলোচনাগুলো করছেন, গণমাধ্যমে তো খবর আসছে, আপনারা না বললেও এই সংখ্যাগুলো কিন্তু আসছে যে আপনারা যখন নেগোসিয়েশন বা বার্গেনিং চলছে, এই আসনের একটা রেঞ্জ কিন্তু পাওয়া যাচ্ছে। সংখ্যা তো মানে আসছে নানাভাবে। যেমন আপনি ইসলামী আন্দোলনকে বললেন তারা নাকি 150 চাই, উনি তো বলেই দিলেন স্পষ্ট করে যে এই ধরনের কোনো বক্তব্য আলোচনা হয় না আপনাদের ক্ষেত্রে। তার মানে বাংলাদেশের মিডিয়া গণমাধ্যমে কি ধরনের তথ্য, কতটুকু সত্য তথ্য আছে, এটা তো আমরা সবাই জানি। না না, সেই জায়গাতে আমি নিলাম না। আমি যেটা বলছি, না আমি সব তথ্যকে উড়িয়ে দিচ্ছি না, আমি যেটা বলছি সম্মানজনক বা ন্যায্যতার আপনাদের রাজনৈতিক নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে এই তথ্যগুলো আসছে আমাদের। সেটা ধরেন আপনার দলের পরিধিটা কিরকম, আপনার দলের সাংগঠনিক স্ট্রাকচার কিরকম, আপনার সারা দেশব্যাপী কার্যক্রম, সাংগঠনিক গতিশীলতা, এটার উপর ডিপেন্ড করবে। এখন ধরেন আমি যদি বলি এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর রাজনৈতিক দল আমি, এটা কি মানে সঠিক তথ্য হবে? আর যদি আমি বলি যে বিএনপি বাংলাদেশে সাংগঠনিকভাবে এখন 1 নম্বর দল, এটা কিন্তু অস্বীকারের সুযোগ নাই যে অবশ্যই বিএনপি 1 নম্বর দল, বড় দল। তো এরকম বিএনপির পরে কে, অবশ্যই সাংগঠনিকভাবে জামাত ইসলাম, এটা তো অস্বীকারের কোনো সুযোগ নাই এখন একটা পাবলিক। তো এরকম বিএনপি, তারপরে জামাত, তারপরে কে, এরকম আপনি একটা সিকোয়েন্স করলে কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারেন যে গণ অধিকার পরিষদের অবস্থানটা কোথায়। তাহলে আমার যেখানে অবস্থান, আমার সাংগঠনিক স্ট্রাকচার যতটুকু গতিশীল, শক্তিশালী, দেশব্যাপী আমাদের কার্যক্রম বা আমার কার্যক্রম কতটুকু চলে, সেই অনুযায়ী আপনাকে আমার সাথে জাস্টিস করতে হবে, আমার সাথে ন্যায় বিচার করতে হবে। এখন আপনি যদি ওই পুরাতন যে সিলসিলা, বিগত সময়ে আমরা নির্বাচনী জোটগুলোতে কি দেখেছি যে বড় যে দলগুলো, এই দলগুলো মনে করে তারা রাজা, আর ছোট দলগুলো সব প্রজা। তারা দয়া করে মায়া করে যে 2টা দল 2টা বা 3টা আসন অনুগ্রহ করে দয়া করবে, সেই 2টা নিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। তো ওই জামানত এখন আর নাই ভাই। 5ই আগস্টের পরে জামানার পরিবর্তন হয়েছে। ধন্যবাদ।